আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা কথা কি জানেন? খাঁটি জিনিস মাটির সমান, বুঝছেন? আসলে আমরা খাঁটি জিনিসের কোনো ভ্যালু দেই না। আল্লাহ তাআলা নেয়ামত স্বরূপ আমাদের যে জিনিসগুলা দিছে, কাউকে কিন্তু কম দেয়নি। তার তার যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা কিন্তু ততটুকুই তার মাঝে দিছে। তার মধ্যেও আমরা চেষ্টা করি কিভাবে এই জিনিসটাকে আরেকটু সুন্দর করা যায়, কিভাবে আমাদের চোখগুলা টানা টানা করা যায়, মুখটা আরও উজ্জ্বল দেখা যাবে, আরও মানে কিভাবে হোয়াইট করা যায়, এই ধরনের চিন্তাভাবনা আমাদের মধ্যে সবসময় ঘুরপাক খায়। কেননা এখন অনলাইনের যুগ। এখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলেই বিভিন্ন কোরিয়ান প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট, হেয়ার কম্বো এগুলো দেখে মানে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আসলে কি এগুলো ব্যবহার করব। 5 দিন দেখতে দেখতে একদিন কিন্তু ঠিকই মনে হয় যে না, একটা অর্ডার করেই দিই। আসলেই মনে হয় ভালো, আসলে মনে হয় আমার খুব সুন্দর কিছু হবে। কিন্তু যখন একটা ব্যবহার করে ফেলি তখন আমরা হাই হাই করি, কেননা যে তখন এটার যে সাইড ইফেক্ট তখন কিন্তু আমরা দেখতে পাই। আবার প্রত্যেকটা প্রোডাক্টকে আমি বলছি না, কিছু কিছু লোকাল প্রোডাক্ট আছে এরকম যে বিভিন্ন পেজ থেকে নিলে ওটা যে অরিজিনাল চায়না বা কোরিয়া বা অন্য কোনো দেশের তা কিন্তু হয় না। ওরা নিজেরাই তৈরি করে বিভিন্ন ধরনের লোগো টোগো ব্যবহার করে সেল করে। তো এই যে আমার ছোটো বোন, সে কিছুদিন আগে একটা পেজ থেকে একটা হেয়ার কম্বো অর্ডার করছে। আপনার কম্বো সেটটার মধ্যে ছিল হচ্ছে একটা তেল আর একটা শ্যাম্পু। তো সম্ভবত মেবি তার ওইটার দাম নিয়েছিল 1000 টাকা মতো। তো যাই হোক, দামটা কোনো ফ্যাক্ট না, এটা বিভিন্ন দাম কম বেশি আছে। তো এই যে সে অর্ডার মানে ব্যবহার করার পরে যতদিন ব্যবহার করছে, সে কোনো সাইড ইফেক্ট আসলে সেরকম বুঝতেই পারে নাই। তো এখন যখন সাইড ইফেক্ট দেখা দিছে তখন এখন চিন্তা ভাবনা করছে এখন কি করা যায়, এখন কোন অর্গানিক জিনিসটা ব্যবহার করা যায়। এখন পেঁয়াজের রস নিব নাকি মেহেদি পাতার রস নিব, আসলে এগুলা মাথার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। এগুলা যদি প্রথমে চিন্তা ভাবনা আমরা করি তাহলে কিন্তু আমাদের টাকাটাও লস যায় না, আবার আমাদের মানে ক্ষতিটাও হয় না। কিন্তু এগুলা আসলে আমরা মানে প্রথমের দিকে মাথাতেই আসে না। ওই যে বললাম 5 দিন একটা জিনিস দেখতে দেখতে একদিন কিন্তু ঠিকই মনে চায় যে জিনিসটা আসলে ব্যবহার করা উচিত। এদিকে দেখেন আমার মেয়ের কাণ্ড, সে চুইংগাম খেতে খেতে চুলের মধ্যে চুইংগাম আটকায় নিয়েছে। তো এখন তার কি করা যায়, কোনোভাবেই সে টানার পরে উঠে না। দেখেন লাস্টে আমরা চুলগুলাই কেটে ফেললাম, কেননা চুইংগামটা লাগানোর পরে ওটা যত টানাটানি করা হচ্ছিল আর চুল উঠে যাচ্ছিল। দেখেন বান্দরের কাজ, বান্দরটা করছে কি, একবারে চুলের মধ্যে চুইংগাম আটকায় নিয়ে পরে নিজেই চুল ধরে অনেক টানাটানি করছে, খোলার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পারে নাই। যখন পারে নাই তখন এই যে আমাদের কাছে আসছে। লাস্টে যে চুলটা কেটে দিয়ে একটু আমার আম্মু আবার একটু মেহেদি পাতার রস লাগাই দিল। আমার ছোটো বোন অবশ্য এটা মেহেদি পাতা আর পেঁয়াজ দিয়ে একটু রস বানিয়ে নিয়েছে। আসলে মেহেদি পাতা চুলের জন্য এমনিই খুব উপকার জিনিস, তার মধ্যে পেঁয়াজের রস তো আরও উপকারী জিনিস। এটা ব্যবহার করলে আমাদের তো কোনো সাইড এফেক্ট হয় না। এরকম অর্গানিক কিছু যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। কিন্তু আমরা আসলে প্রথমে ধরা না খেলে, বাঙালি জাত তো মানে যত খাই তত চাই। আসলে প্রথমে ধরা না খেলে আমরা আসলে কোনো কিছুতেই বুঝতে পারি না। যখন একবার ছেঁকা খাবো, বেঁকা হব, তারপরে আমরা সোজা হব। তার আগে আমরা সোজা হই না। যারা ভিডিওটি দেখছেন সবাই নিজের কেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।